বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। শিবাঙ্গী ব্যানার্জি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই অভিনন্দন। আমি আগে যে দুটো ভিডিও দিয়েছি তাতে আপনারা কেউ দেখেননি, সেটা আমি লক্ষ্য করেছি। নাও দেখতে পারেন, কারণ নতুন চ্যানেল তো ভাবছেন কি দেব, কিন্তু আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি পুরো আমার গ্রামকে কেন্দ্র করে আমার এই চ্যানেল বানিয়েছি এবং আমার বাড়ির প্রতিনিয়ত কী হয়, আমার গ্রামের প্রতিনিয়ত কী হয়, ছোট ছোট ভিডিও আকারে সেগুলো আপনাকে দেবো। কিন্তু যাই হোক, আপনারা দেখেননি বা কী কারণে আমার ভিউজ হয়নি সেটা আমি বলতে পারবো না। আমি ভিডিও দিতেই থাকবো, দেখি আপনারা কতদিন আমার থেকে মুখ ঘুরিয়ে থাকতে পারেন। চলুন আজকে আমি যা প্রথাগত দুটো ভিডিও দিয়েছি তার থেকে একটু অন্য ভিডিও দিই, কারণ আপনারাই বিভিন্ন জায়গায় ঘুরতে ভালোবাসেন বা জরুরি কাজে, চিকিৎসার জন্য বা অন্যান্য কাজের জন্য ট্রেনে চাপতে বাধ্য হন, এবং সেক্ষেত্রে রিজার্ভেশন নিয়ে একটা খুব বড় প্রবলেম হয়। যখনই দেখি আমরা টিকিট কাটতে যাই সব সময় দেখি ওয়েটিং লিস্ট হয়ে যায় ম্যাক্সিমাম টাইম। তাতে রেলের যেটা আমাদের কাছে বার্তা দেয় যে 3 মাস আগে বুকিং খোলে, সেই 3 মাস একদিন পেরিয়ে গেলেই একদিন পরেই আমরা দেখি সেটা ওয়েটিং লিস্ট হয়ে গেছে। তা এই নিয়ে আজকে খবরের কাগজে একটা খুব গুরুত্বপূর্ণ খবর বেরিয়েছে যে দূরপাল্লার ট্রেনের 25% বেশি টিকিটে ওয়েটিং লিস্ট আর থাকবে না। তো খবরটা কি বলছে? বলছে দূরপাল্লার কোনো ট্রেনেই আর ওয়েটিং লিস্ট থাকবে না, সব রেলযাত্রী কনফার্ম টিকিট পাবেন। কয়েক বছর আগে ঢাক ঢোল পিটিয়ে এই ঘোষণা করেছিল রেল মন্ত্রক। পরবর্তীকালে আরও একাধিকবার এই সংক্রান্ত ঘোষণা করা হয়েছে, কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। শূন্যে নামানো যায়নি অপেক্ষামান ট্রেন যাত্রীদের তালিকা, বরং যাত্রীদের অভিযোগ দীর্ঘতর হয়েছে। আর ওয়েটিং লিস্টের কনফার্ম টিকিট করিয়ে দেওয়া দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে ক্রমাগত। এই পরিস্থিতিতে দুর্নীতি বন্ধে নয়া পরিকল্পনার পথে হাঁটতে চলেছে রেল। ওয়েটিং লিস্টের টিকিটের ক্যাপিং চালুর সিদ্ধান্ত নিয়েছে তারা। কি সেই ব্যবস্থা আমরা হয়তো অনেকেই জানি না। রেল সূত্রে খবর, কোনো স্টেশনে দূরপাল্লার মেল, এক্সপ্রেস ট্রেনের সংরক্ষিত আসনে জেনারেল কোটার যা সীমা রয়েছে তার 25% বেশি টিকিটে আর ওয়েটিং লিস্ট হবে না। যদি সেই 25-এর ক্যাপিং বা ঊর্ধ্বসীমা পেরিয়ে যায় তাহলে অনলাইন বুকিং উইন্ডোতে নো রুম দেখতে পাবেন যাত্রীরা, আর সাথে সাথে ওই মেসেজ চলে যাবে রেলের ওয়েবসাইটে, যাতে কিনা বুকিং ক্লার্ক যদি কোনো রিজার্ভেশন করতে যায় তার কম্পিউটারেই ওই নো রুম এই কথাটি আসবে। এর অর্থ ওই ট্রেনে আর কোনো সংরক্ষিত আসন নেই। অফলাইন কিংবা অনলাইন স্টেশনের পিআরএস মানে প্যাসেঞ্জার রিজার্ভেশন সেন্টার, যেটা আগে বললাম, কাউন্টার থেকে টিকিট কাটলেও বুকিং ক্লার্ক একই মেসেজ দেখতে পাবে। রেল মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, সাধারণ টিকিট তো বটেই, এমনকি ট্রেনের তৎকাল টিকিট কাটার সময়ও এই ঊর্ধ্বসীমা কার্যকর হবে। মানে ওই 25% যে টিকিটটা সেটা তৎকালের ক্ষেত্রেও কার্যকর হবে। রেলের জোনগুলিকে ইতিমধ্যে এ ব্যাপারে চিঠি পাঠানো হয়েছে। সামগ্রিক বিষয়কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রেল বিশেষজ্ঞ মহল। একটি ট্রেন যাত্রা শুরুর পর সেটি থামার জন্য নির্ধারিত প্রতিটি স্টেশনেই আলাদা আলাদা জেনারেল কোটা থাকে। এই কোটা যেমন অরিজিনেটিং স্টেশন, অর্থাৎ যে স্টেশন থেকে ট্রেন ছাড়ছে সেটাকেই বলা অরিজিনেটিং স্টেশন, তার মধ্যবর্তী স্টেশনগুলোতেও থাকে। মানে আমরা গোটা রুটে যদি ধরুন হাওড়ার থেকে আমরা যাচ্ছি, আমরা যদি ওয়েবসাইটে সার্চ করি, মাঝে মাঝে কিছু স্টেশন আছে যেগুলোকে অরিজিনেটিং স্টেশন বলা হয়, সেইগুলো থেকেও আপনি টিকিটে কোটা পাবেন। কিন্তু এখন সেই কোটা পরিমাণ বাড়ে বা কমে। রেল মন্ত্রক সূত্রের শীর্ষের খবর, অরিজিনেটিং স্টেশন বা মধ্যবর্তী বা ইন্টারমিডিয়েট স্টেশন প্রতিটি ক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণীর জেনারেল কোটা এই 25% ক্যাপিং কার্যকর হতে চলেছে। মানে 25% ক্যাপিংটা সব জায়গায় চলবে, তাতে অরিজিনেটিং স্টেশন হোক বা আপনি আগে যেভাবেই হোক, মানে 25% হবেই ওটা। এই ব্যাপারে জানিয়েছে রেল মন্ত্রকের এক্সিকিউটিভ ডাইরেক্টর ইনফরমেশন অ্যান্ড পাবলিসিটির দিলীপ কুমার। টিকিট বুকিংয়ের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা বরাবরই থাকে, না হলে একের পর এক ওয়েটিং লিস্ট রেল যাত্রীদের হাতে ধরিয়ে দেওয়া কখনোই সম্ভব নয় রেলের, তিনি বলেছেন। তাই নতুন করে এই নিয়ম চালু হচ্ছে এমনভাবে ব্যাখ্যা করা সঠিক নয়, তবে নিয়মিতভাবে এর পর্যালোচনা হয়, সেই মতো তো কার্যকর হয়।
এক্ষেত্রেও তাই হচ্ছে। দালালরা রুখতে সম্প্রতি তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আধার যাচাইয়ের পদ্ধতি গ্রহণ করেছে রেল। আগামী 1 জুলাই থেকেই কার্যকর হতে চলেছে। এবার কোটায় ওয়েটিং লিস্টের ক্যাপিং নিয়ে দুর্নীতিতে আরও হ্রাস টানতে উদ্যোগী হয়েছে রেল। আমরা এটা জানি, যখন করোনা হয়েছিল তখন তৎকাল টিকিট কাটতে গেলে তার ক্ষেত্রে আপনার এটা বাধ্যতামূলক ছিল, আধার আইডিটা, যেটা আমরা রিজার্ভেশন যে স্লিপ ফিল আপ করি তাতে কিন্তু এটা, যখন আমরা স্টেশনে টিকিট কাটতে যাই রিজার্ভেশন স্লিপ ফিল আপ করার ক্ষেত্রে তাতে কিন্তু এটা উল্লেখ আছে আধার আইডি নাম্বার। তো এখন সেটা উঠে গেছে, 1 জুলাই থেকেই কার্যকর হবে। তার সাথে সাথেই ক্যাপিং সিস্টেম রিজার্ভেশনটাও চালু করলো, যেটাতে ওয়েটিং লিস্টে মানে এখন যেমন দেখবেন 100, 150, 200 পর্যন্ত ওয়েটিং লিস্ট চলে যায়, উদাহরণে বললাম, তো এটা আর থাকবে না। ওই ট্রেনে সংরক্ষিত টিকিটের 25% যেই হবে টোটাল ট্রেনে আসবে নো রুম বলে। যাক, যদি এটা ঠিকঠাকভাবে কার্যকর হয় তাহলে আমরা আশা করি সবারই ক্ষেত্রে খুব উপকার হবে। ভালো থাকবেন, আর আপনাদের এই ইনফরমেশনটা কেমন লাগলো আমাকে জানাবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে মেসেজ করবেন, কমেন্টস করবেন, আমি এই ধরনের ভিডিও আমি আপনাদেরকে উপহার দেবো। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।